যদি কোনো ব্যক্তি রমজানে ঈমানের সাথে আর সওয়াবের আশায় রোজা রাখে, ঈমানের সাথে, বলেন কিসের সাথে? সওয়াবের আশায় রোজা রাখবেন। কিসের আশায়? ইফতারির আশায়। তুই তো রোজা থাকতি না, আজ রাখছিস যে চেয়ারম্যানকে বাড়ি ইফতারির দাওয়াত, সেই জন্য রোজা রয়েছে। তুই রোজা রয়েছিস, আরে বাড়ি যেভাবে অরাজকতা শুরু হয়েছে, যে কয়টা রোজা রাখে তাকে আল্লাহ শেষ রাত্রিও জন্মের খায়, ইফতার নুন তারা খায়, দিনের মধ্যে আল্লাহদের ঠেলায় কোনো কাজ করে না। আমারে আরাতের তো পাথরা শেষ করে ফেলাইছে। সন্ধ্যের সময় ইফতারি নিয়ে বলছে, সেই সময় আমারে কয়েল আনতে ভাটায়। আমি কয়েল নিয়ে আসার আগে আজান দিয়েছে, সব আসার মতো গিলে খেয়ে সাফ করছে, আমার জন্য তো 2 মুঠ সুলাহ তুই দেয় নিয়ম। আমি এই জন্য রোজা খাই। উনি রোজা খাই সে ইফতারির লোভে, সেহরি কার লোভে, কাজের ভয়ে। কতক্ষণ আছে না নাই? তুমি ইমানের সাথে সওয়াবের আশায় রোজা নাই, তুমি আছো ইফতারের লোভে আর কাজের ভয়ে। কতক্ষণ রোজা রাখবো? কিসের সাথে? ইমানের সাথে। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আমি এর বিনিময়ে কিছু পাই না পাই, আমার আল্লাহর হুকুম পালন করব, ঠিক তো? 2 নম্বরে সওয়াবের আশায় সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে 500 বছর গালে উঠে ইফতার খাওয়াবে। এই আশায় আমি রোজা রাখছি, ঠিক না? হুজুর কয় 2 আশায় রোজা রাখলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ, একটাও থাকবে না। গত রোজাতে 11 মাসে যা করছো, ঈদের দিন সকালবেলা তুমি বেগুনা মাসুম নবজাতক বাচ্চার মতো পবিত্র হয়ে বাড়ি আসবা। নারীদের রোজার মাসে বেশি ইনকাম, বেশি ইনকাম। ফ্যামিলিতে যে কয়জন রোজা থাকবে ওই কয়জনের সব খানাদানা মহিলা অ্যারেঞ্জ করে না? যে কয়জন রোজা থাকবে ওই কয়জনের রোজা সমপরিমাণ নাকি মহিলার আমলনামায় জমা হবে। মুশকিল হলো মহিলারা ইনকাম ঠিক করে কিন্তু খরচ করে ফেলায়, 3 টাকা কামাই হলে 1400 খরচ করে ফেলে। রোজা মাসে এই বস্তা ভরে নাকি করে, আবার ঈদ বাজার করতে কাইসেনি গোপালগঞ্জ ওই জায়গা যাইয়ে বিটাকের সাথে ঠেলা ঠেলি হতে সব ওই ভতে ধুয়ে যাইতে চলিয়েছে খালিয়ে করে, কি করে না? কতক্ষণ একেবারে বাস্তব 1500 বছর আগে বিশ্বনবী এত পরের এই বাস্তব কিভাবে জানলেন? আল্লাহ পাক জানায় দেশে, তাই নবী সব বলে গেছেন। হুজুর বলেন কামিন সামিন লাইসা মিন সিয়ামিল্লা দমা, হাজার হাজার রোজাদার আছে, তাদের রোজায় ভূতের উপোস, পিপাসার কষ্ট, খাওয়ার কষ্ট ছাড়া, ক্ষুধার কষ্ট ছাড়া একটা নেকিও হবে না, একটা গুনাহও তাদের আমলনামা থেকে মাফ হবে না। রোজা রাখা হয়ে যাবে ব্ল্যাঙ্ক। তারা কারা? ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, না রোজা ঠিক রাখে কিন্তু আবার নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে। আছে না? এরকম আছে না? ইয়াসুমুন ওয়ালা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম, হালাল হারাম বাছাই করে খায় না, সুদিয়ে টাকা, ঘুষিয়ে টাকা। ছেলেটা চাকরি করে 30,000 টাকা বেতনে, বাপটা জানে সেই বাপরে 60,000 টাকার ইফতারি কিনে দিয়ে গেছে পয়লা রোজায়। বাপ একটু জিজ্ঞেস করলেন, বাপ তোর তো বেতন 30,000, এই টাকাটা পাইস কোন জায়গা? এই টাকাটা পাই তোর কি আলাদা অ্যাকাউন্টে আল্লাহ ঢুকই দেয়নি কেউ? বলে এই টাকা পাইস কোন জায়গা? জিজ্ঞেস করলে কি কবে? বলার কি আছে? কাপ ভাই রাস্তায় দাঁড়ায় থাকি, ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করি। রাস্তায় ট্রাকের সাথে মুসাফা করে না? পিসাবরা মুরিদদের সাথে মুসাফা, ওটা ট্রাকের সাথে মুসাফা। ওইতে কিছু আসে তাই দিয়ে ইফতার কিনে দিচ্ছে। তোমার ওই ইফতারিতে কোনো রোজা হবে না। অফিসার রমজান মাসে, এই রমজানা মুসলমান অফিসার মসজিদের মাল, মাদ্রাসার মাল, এই সমস্ত মালের এই ডেলিভারি খাতায় সই করতে যাইয়া, হ্যাঁ সে জায়গায় যে তার 1/2 টন দিতে হবে, 500 টাকা, 1000 টাকা, 5000, 10,000 টাকা, সেই টাকা দিয়ে উনি সেহরি খাবে আর ইফতার খাবে, আর তাই দিয়ে উনি রোজা থাইয়ে বেচতে পাবে। আই সেই দেশ বেচতে দূরে খেটুনি দিয়ে বড় ছয় বেলায় জান্নাতের এই চুলোয় জাল দিতে খুসানি কয় নাকি? আমাকে দিয়ে খেটুনি কয়, খেটুনি না তো জাহান্নামরাও আলগা করার জন্য খেটুনি আছে। খেটুনির বাড়িতে কপাল ফাটিয়ে ফেলে, ফাটা হেলাই দেবে। সুদ খাইয়া, ঘুষ খাইয়া এই রমজান মাসে বিকেলবেলা হাঁটতেছে, আমের সময় দেখতাম রোজাদার মানুষ রাস্তায় টাম পড়ছে পাকাম, ওইটা ধরে নিয়ে শুলে ইফতার করতেছে। কার কাছে রাম দিয়ে ইফতার করবে? জিব্বে এটুক রস সামলাতে পারলে না। পরের গাছের একটা বড়ই, তাই দিন ভরে রোজার দিন তো ইফতারের আগে যা চোখে বাঁধে তাই কিন্তু পরানে চাই, মনে করে যে এটা খাবো ওটা খাবো, যা পায় দুটো বড়ই দেখিয়ে জিব্বে রসে দূরে পকেটে থুয়ে দিয়েছে। ইফতারিতে প্রথম সেই বড়ই দূরে দিয়ে সবাই ইফতার করবে। কার বড়ই দিয়ে ইফতার করলে? এই জিব্বেটারে সামলাতে পারো না? এত লোককে সুসর চাইতে খারাপ। কতক্ষণ যদি জানা থাকে সমাজে যারা সুদখোর, অধিক সমাজে যারা সুদে কারবার করে, তারা যেদিন ইফতারি দেয় সেদিন ইফতার করতে যাবেন না মসজিদে। সুদখোরগুলোকে পানিশমেন্ট দিতে হবে।
সুদ খাইয়ে তোর সুদে টাকা দিয়ে ইফতারি করাইয়া রোজাদারের কাছ থেকে নেকি দিবি, অত সস্তা না। আর তোর ইফতারি আমরা কেউ খাবো না। কথা কর না কেন? খাবেন খাবেন? খাবো তো না, ওরা আবার বিরিয়ানি দেয় যে, সেই গিরানে তো টিকতে পারিনি, তো আর এক জ্বালা। তোমার না হয় ওদিন তুলে যেতে দুদু গুইয়ে মাসি, কি জ্বালা, চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে। কথা কর টাকা তন হামাশু দাগ দাগ পুম্বা কুজা কুজানে হাম, তন হামাশু দাগ দাগ পুম্বা কুজা কুজানে হাম, এক দিলে মানসাদারেজু দিলবা কুজা কুজানে হাম। মহিলা বিকেল বেলা তরকারি রান্না করতেছে, তরকারিতে হলুদ বেশি হয়ে গেলে তার সৌসিজা দিতে কি দি, নামাজে ওয়াজিব তর করলি সৌসিজা দিয়ে সারতে হয় না। তরকারিতে হলুদ বেশি হয়ে গেলে সংযোজন করতে সৌসিজা কি, শাকের পাতা দিতে হয়। শাকের গাছ নিজেকে নাই, ফাঁসের বাড়িতে একজনের রাঙ্গের পর কদুস গাছ ওইতে ভাতা দুলিয়ে এনে দিয়ে দিছে, তাই দিয়ে সেহরি ইফতারি। আর তুমি সেই রোজা দিয়ে আবার বেসতে কামাই করবা, খাইলিয়ে ডাকি। এরকম আছে না নাই? এই পারিবারিক টুকিটাকি তো সবাই নজরে পড়ে না, তো আমি জানি। ঢাকা শহরে চাকরি আল্লাহ জীবন বইয়া গিরাবেই থাকছি শুধু এই সময় কুচো কাঁচা দরবার হাসিল করার জন্য। সব জানি এই কুচো দরবার সমাজে খুব চলে, আছে না নাই? মুরগি ঘরেও নাই, বাড়িও নাই, কেনেও নাই। রাতের বেলা ভাত খাওয়ার সময় রোজা থেকে তারা আমি পড়েছে, ভাত খাওয়ার সময় দেখছে মুরগির গোশ। বুড়ো জিজ্ঞেস করছে মুরগির গোশ ফেলি কোন জায়গা? কথা কই না, খাওয়ার দরকার খাও। কথা কই না, খাওয়ার দরকার খাও। কি খাচ্ছে তার শুনিয়ে খাবো না? কয় যে ক্ষতি গেলে শুনিয়ে ফেলবে না, কি হয়েছে? কয় যে আমাকে মুরগি আছে, আমার রান্নার সময় আমার তরকারির মধ্যে মুখ দেশে যে খেটুনি দিয়ে বাড়ি দিছি, ঘুরিয়ে পড়িয়ে গেছে। হারাম না, এমনি বিসমিল্লাহ আকবার করে জবাই দিছে, হারাম না। জবাই দিয়ে সেই মুরগি খাইয়ে রাত্রি তারাবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাত দুনিয়া আখিরাতে সব হাসানা আমারে দাও। আল্লাহ তোমার আশা আতে দিয়ে বাড়ি ঘটাবে শয়তান। পরের সুরা মুরগি ভাত যে ভাত খাইয়ে রোজার দিন আবার হাসানা। সুদে টাকা, ঘুষিয়া টাকা, হারাম টাকা, চুরা টাকা। যে সমস্ত ছেলেপেলেরা গাজার এবার ডিলারি আছে, ডিলার আছে না এদিক, এদিকও গাজার ডিলার আছে। আমি তো বলছি সব খালি আমার গঞ্জে উঠছে, সারা বাংলাদেশে সারপোকা ছড়াই গেছে। গাজার ডিলারি, এবার ডিলারি করিয়া যে ইনকাম করো, ওই ইনকাম খাইয়ে যে সন্তান জন্ম দিবি, ও সন্তান খোদার কসম জীবনে ভালো হওয়ার সম্ভাবনা নাই। বাপ যেমন হয় সন্তান সেরকম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কতক্ষণ ঠিক না? অনেকদিন আগে বলতাম একটা বাস্তব। আমার ছোট ছিলেন, বড় হয়ে গেছে, সবাই ছিলাম হয়ে গেছে মহিনুদ্দিন। ও তখন একটু, আমি বাড়ির ভিতরে, আমার একের বাড়ি তো আলাদা পেশাবখানা, সেখানে টেপ আছে, বদনা আছে। তা আমি ওই জায়গায় পেশাব করতে বসলে বদনা আছে, আগে পানি নেই। আজকে পানি নিতে ভুলে গেছি। আমার মইনির বয়স 2.5 বছর হবে, হাঁটতে পারে, কথা বলের করতে পারে না, ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়। ওই বদনা টিবলের গোড়ায় ছিল, ওইতে বদনায় পানি আছে, ওই দৌড়িয়ে পেটের সাথে বাদায় টানতি টানতি আমার পিছনে নিয়ে তুইছে। আমি পিছনের দিক, আমি মনে হচ্ছে শব্দ পেয়ে মনে করছি ওর মা বুঝি রেখে গেল। পিছনের দিক তাকায় দেখি আমার ওই মইন রেখে গেছে। আমি ওই বসা অবস্থায় চোখ দিয়ে পানি এসে। মা বাবার শিক্ষা সন্তান এভাবে পায়। ও দেখে অন্যদিন আমার আব্বু বদনা নিয়ে যায়, আজকে নিল না, বদনা এই যে, তাহলে আমার আব্বুর আগায় দিতে হবে। ও আমারও বদনা আগায় দিয়েছে বিষয়। আর এক স্বাস্থ্য ভাই কয়েকদিন পর করছে, বাড়ি ছোট ছেলেটা যে কি হবে, মরবে না বাঁচবে, কি যে বুদ্ধি আল্লাহ তারে দিছে, কি তার দায়িত্ব জ্ঞান, ও মনে হয় বাঁচবে না। কি হয়েছে? কয় সেদিন আমি ডাঙ্গায় চলে গেছি, বিড়ি নীতি মনে নাই, বালিশি তলে তো সেই বিড়ি দৌড়িতে দৌড়িতে আগুই দিয়েছে। ও যে বড় হলি কি হবে? আমি কই কি হবে তুমি না বললে আমি বুঝছি, তুমি বিড়ি খাও, গাঁজা খাবে, আল্লাহ বাঁচান। কতক্ষণ তুমি মা হারাম খাও, তুমি বাপ হারাম খাও। রাস্তায় 5 টাকা 10 টাকার নোট ফেলানো দেখলে ডাক দেয়, কাটা পড়ছে, নিয়ে যান। 5 টাকা 10 টাকা, 1000 টাকার একখান যদি পায় তাহলে ধরিয়ে পকেটে দিয়ে, যাতে কেউ না দেয়। কতক্ষণ? সে সময় এলান আসেন। সেদিনকে শরীয়তপুরের এক ইমাম সাহেবের একটা রিপোর্ট দেখলাম ফেসবুকে দেশে, ধন্যবাদ জানাইছি। ইমাম সাহেব রাত্রে বেরোইয়া ঈশান নামাজ পড়িয়ে যে পাশে মসজিদের পাশে ব্রিজের উপরে দেখে একটা ছোট্ট ব্যাগ, মেয়েদের একটা ভ্যানিটি ব্যাগ, ওইটা উঠাইয়া ভিতরে নিয়ে দেখে তার ভিতরে স্বর্ণ
16 লাখ টাকার স্বর্ণ, 4 গুণ একবারই বেড়াতে গেছিল, অলঙ্কার পরে আসার সময় খুলে ব্যাগে নিয়েছে, ডাকাতির ভয়তে সারিয়ে আনতে যে ওই জায়গা ব্যানেতে পড়ে গেছে। ইমাম সাহেব পাইয়া এলান করে দিছে, আইসে তারা নিয়ে গেছে। এরকম ইমান 16 লাখ টাকা ইমাম সাহেব জীবন ভরে গুছাতে পারবে কিনা, পেয়ে গেছিল একবার অন্ধকারে রাতের বেলা, গোপন করে ফেললে ঠেকানো কেউ ছিল না। এমনি আখাফুল্লাহ, আরে দুনিয়ার কেউ না দেখলেও আমার এটা কে দেখছে? এই স্বর্ণ 16 লাখ টাকা নিবা, আল্লাহ তাআলা 16 কোটি টাকা টাইম দিয়ে নিয়ে যেতে পারে কি পারে না? কখনো হারাম জিব্বে দেবেন না, কখনো হারাম জিব্বে দেওয়া যাবে। এই বিশ্বরোড যখন হয় প্রথম, এদিক না এখন দিক, আমি ওখানে আইছে মাঝিগাতি আইছে, আমার ব্রেনেই নেই। আজ মহেশপুর জয়নগর যে এই দিক, আমার তো মনে, আমি ওই দিক চলে গেছি, ফিরে এই দিকতে ফিরে আসছি। তো এই বিশ্বরোড যখন প্রথম হয়, বলেন দূরের থেকে মনে হতো না দিনের বেলা কেমন যেন পানি ঢেলে থুইছে, ওই যে প্রথম যখন করছে কি লেভেল। তো এই বিশ্বরোড করতে 5 বছর রাস্তা কি ভাঙছিল না, ভ্যান অটোমোটো তো কিচ্ছু চালানো যেত না। এই আলফাডাঙ্গা আইসি ওয়াজে, বাড়িতে ভ্যান একখান নিয়ে আইসি, রাস্তায় খোয়া বালি, খোয়া মাটি বালি, কোনো জায়গায় ডলছে, কোনো জায়গায় উৎস নিচে, সারা ভদ ভ্যান খান ঠেলি নিয়েছি। আমি ভ্যানে আইসি ওয়াজে, গা হলুদ হয়ে গেছে, ফিরে আবার যা সুবার রাতভর দুইজনে ঠেলতে ফজর হয়ে গেছে, বাড়ি যেতে ভ্যানে গেছি। এই 3, 4, 5 বছর পর্যন্ত যে কষ্ট হয়েছে, রাস্তা যখন লেভেল হয়ে গেছে, তখন ব্যানালারাই 5 বছরের কাজা কাফারা একসাথে আদায় করে গেছে। যা চালাতো, বাপরে বাপ, পঙ্খিরাজ এত জোরে চালাই, 4 বছর চালাতে পারি না, এই কাজা কাফারা একসাথে আদায় করবো। আমি উঠছি, ফুকরোই পড়াইছে, যে বাড়ি যাই তো ভ্যানে বইছে, আমি কই যে এত জোরে চাই, গোপীনাথপুরের বড় বড় ফাঁকা সোজা তো দেখা যায় অনেক দূর, একটু আস্তে চালা, হঠাৎ যদি ব্রেক করা লাগে শেষে কি এরবি, কয় যে হুজুর ওই দেন আর হাসপাতাল পর্যন্ত কি একটা মাসিও নাই রাস্তায়, এ ব্রেক লাগবেই না, একটু পরান ভরে চালাতে দেন, বসে দেন শক্ত হয়ে। আমি এই বলে বসে রয়েছি শক্ত, বলতি না বলতি ব্রেক করে ফেলাইছে, এমন জোরে করছে ব্রেক 1 ইঞ্চিও সরে নাই, ও ভ্যানের তেল লাভ দিয়ে মেরে পিছনে দৌড় দিয়েছে। আমি মনে হচ্ছি কোনো বিপদ আপদ নাকি, যে রাস্তা পাই সৌ মেরিয়ে পকেটে ডুয়ে চুয়ে, এরপরে ভ্যান ঠেলতে শেষে ভ্যান সরে না, ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ডুয়ে গেছে। চালা, আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, আর হবে না গেছে। এর মধ্যে আর হুদ্দা তাকাতি হুজুর নিয়ে যা, আমি তো শয়তান তোর জাতি হবে, তুই এই জোর ব্রেক করলি কেন? আমি বলছিলাম না এরকম করা, তুই কি জন্য এরকম ব্রেক করলি, এই লাভ দিলি কেন, দৌড় দিলি কেন, কি ধরলি কজন না দরকার নেই, কয় 10টা টাকা ফেলানো দেখছি, দেখলাম যে কেউ না কেউ তো নেবে। হুজুর এই ছাতা আনতি যে কি যে সর্বনাশ হয়ে গেছে, আমার এই ব্রেক সাথে 350 টাকা লাগবে। রাইফেলের গুলি, হারাম টাকা, রাইফেলের গুলি, ঢোকবে গুলি জট্টুক অট্টুক, পিছন দিয়ে বেরোবে ভোগলা নিয়ে। রাইফেলের গুলি খারুকি দেখছেন না, পাকিস্তান স্বাধীনের সময়, বাংলাদেশ স্বাধীন, গুলি জট্টুক অট্টুক ঢোকে, পিছনে বেরোয় যায় ভোগলা নিয়ে, 10 টাকা ঢোকছে, 350 টাকা নিয়ে বেরোয় গেছে। মনে রাখবেন, আর বিকেলে তো আর চালাতেই পারি নেই ভ্যান, সে 200 টাকা তো মাইস। আস্তাগফিরুল্লাহ। এজন্য সতর্ক থাকবেন, জিহ্বা আর শরমগা কন্ট্রোল, বিশেষ করে রমজানে হারাম খাবো না, হারাম খাবো না, হারামের সন্তুষ্ট থাকলে তার বাড়ি আমি যাব না। কথা কন। অনেকে আছে আবার রমজান মাসে দাওয়াত পাইলে যাইতে চায় না, কয় যে সারা হুজুররা কইছে রোজা রাখলে, কোনো রোজাদারকে যদি ইফতার করানো হয় তাহলে একটা রোজা সমপরিমাণ নেকি পাওয়া যায়, তা দিন ভরে না খেয়ে রোজা থাকলাম আমি, আর ওনার বাড়ি এক খিচুড়ি খাইয়ে নেকিটা দিয়ে আসবো, এই বলে যাইতে চায় না। এটা আপনার ভুল ধারণা। এদিক তাকান, আপনি যদি আপনার ওই ভাইয়ের বাড়ি দাওয়াত খান, তাহলে সে অতিরিক্ত একটা রোজার নেকি পাইল না। ফাঁকে আপনার সম্পর্কে খুতবাতুল হাকাম দেখেন, ওয়ালা ইনতাকাসু মিন উজুরিহিম শাইআ, এদের রোজাদারের কোনো রোজায় কমতি হবে না, আল্লাহ তাআলা ইফতার করানোওয়ালাকে অতিরিক্ত একটা রোজা সওয়াব দিয়ে দেবেন। ফাঁকে আপনার আলাদা একটা নেকি হবে। খেয়াল করেন, খেয়াল করেন, আপনি এই নিয়তটা করেন, আহা আমার ভাইয়ের বাড়ি যদি ইফতার করি, আমার ভাইরে আল্লাহ তাআলা একটা রোজার নেকি দান করবে, আমি আমার ভাইয়ের বাড়ি দাওয়াত পাইয়া ইফতার খেয়ে তাকে একটা রোজার নেকি দিয়ে আসি। এই ইকরামের নিয়তটা করলে, এই ইকরামের নিয়তটা করবেন যে আমার ভাইয়ের একটা রোজার নেকি দিতে যাচ্ছি, এই নিয়ত করার সাথে সাথে ওই বাড়ি খাইয়ে আপনি আসার সময় আপনাকে 10 বছর এতেকাফের নেকি দেওয়া হবে। 10 বছর এতেকাফ, এই এতেকাপ মানে রোজা সহ মসজিদে এতেকাপ, 10 বছর এতেকাপ আর রোজা রাখলে যেই নাকি
এই একরামের নিয়তে সেই বাড়ি ইফতার করলে সেই নেকি। কাজেই দাওয়াত পাইলে মিস করবেন না, তবে সুদখোরের বাড়ি আর ঘুষখোরের বাড়ি যাব না, ঠিক আছে তো? গাঁজা এবার ডিলারি করে যারা, তাকে বাড়ি খাবো না, ঠিক আছে না? চুরি চুরি চুট্টামি করে যারা, তাকে বাড়ি দাওয়াত খাবো না। মা বোনরা ইসল্লি ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, রমজানে রোজা রাখে কিন্তু পর্দা করে না, বেপর্দা। আর আমাদের দেশে পাকা রাস্তা হওয়ার পরে যত বিলির ফসল সব উঠোন বানাইছে রাস্তারে, হ্যাঁ, খলিয়ান বানাইছে রাস্তারে। আগে মলন বলতো গরু দিয়ে, মনে আছে নি মুরব্বী? তারপরে দেখলাম যে ওই যে পাওয়ার টিলার গুঁড়োই গুঁড়োই মলে, তারপরে আসলো নসিমন গুঁড়োই মলে, এখন বানাইছিল হুকো মেশিন। হুকো মেশিন দিয়ে করলেও তো ভাগ দেওয়া লাগে, এখন সহজ হয়ে গেছে। রাস্তা বলে ভেঙে থুয়ে দেবে, বড় বড় অফিসাররা মলিয়ে দেবে, গরু লাগবে না, অফিসার জুলিয়ে দিছে, হুজুর জুলিয়ে দিছে, অফিসার জুলিয়ে দিছে, দিন ভরে ফাড়ায় ফাড়ায় মলিয়ে থুয়ে যাবে। শহীদদের আগে বিটিরা যে রাস্তায় দ্বারা ড্যান্স করতে থাকবে। আমরা ফসলের জন্য মুনাজাত করলে আল্লাহ কি কয়, তুই তো সাইডে ফসল, কারণ তোমরা সাইডে কালেকশন করতে পারো, এই জন্য পাবলিকের ফসল সাইডে দিলি তো যে রাস্তায় যায় ড্যান্স করতে, শেষে পর্দা নাই, পুশিদা নাই, ফসল সাইডে হোলি নিয়ে রাস্তায় নিয়ে উঠবে। আর ব্যান যদি হয়, ব্যান তো দুর্বল মেশিন, আগে পায়ে চালাতো যারা, তাকে জানবার হয়ে যেত না। এখন মোটর লাগাইছে, মোটরেরও জানবার হয়ে যায়, এমনভাবে গাদা দেশে কলই, সামনের চাকা উঠছে, পিছনের চাকা উঠতে যায়, মোটরে খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করতে, কাকা না আমি ঠেলা দেন, পানি উঠতেছি না। এই যে যে গজব, এই যে যে ক্ষতি, ইজায় মুসলিম হারাম, ভালো করে মনে রাখে। ইমানের ৭৭টা শাখা, কয়টা শাখা? ইমানের ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওয়া ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলাই দেওয়া, এটা ইমানের অঙ্গ। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস, রাস্তা কি আমাদের হাঁটা চলা গাড়ি চালানোর জন্যে না ফসল নেওয়ার জন্য? হাঁটা চলার জন্য না? তাহলে রাস্তায় এই ফসল আনলে এটা আমার কষ্টদায়ক হলো না? এই লাইথুর দরকার নেই, ফসল তো আজ দিয়ে ঠেলে ঠেলে খালের মধ্যে ফেলাই দেবেন, আপনার ইমানের অঙ্গ মজবুত হবে। কেড়াই দিয়ে ঠেলে ঠেলে বাজ দিয়ে ফেলাই দেবেন খালের মধ্যে, তোমার গম নাড়ার জন্য রাস্তা বানাইছে, তোমার কলই নেওয়ার জন্য রাস্তা বানাইছে, ঠেলে ফেলাই দিলি বেড়া ইমানের ৭৭ নম্বর শাখা মজবুত হয়। কেন রাস্তা নাড়ো না? কেন রাস্তায় নাড়ো না? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আমাকে ওই পাশে বাড়ি, আমাকে বাড়িতে ওই দেখতে মানিহারের মধ্যে দিয়ে গোপালগঞ্জ যা লাগে, মানিহার ওই জায়গা দিয়ে এইরকম কলই গাদি দিয়েছে রাস্তা বইয়ে। এখন আমি যাচ্ছি মোটর সাইকেলে, ওর মধ্যে তো মোটর সাইকেল ডুতে পারবো না, পাশে বিঘেত খানিক জায়গা, ওই জায়গায় দিয়ে কোনা কাটিয়ে বার হয়ে গেলাম। সেই কলই নাড়া বিটি দেই যে আমার দিক ঘুরায় চাইয়ে ফত ফত করে, আর কয় কি দেখলে কত বড় কুজলো হুজুর। আমি মলন ভাঙছি, উনি মলিয়ে দিয়ে যাবে, সে নিচে দিয়ে চলে গেল, আমার কাছে খাইয়েই ফেলে। তোমার এই মলন বলতে আমি আসি নাই। ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অন্যতম অঙ্গ। ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা। একজন মুরব্বী বাহিদদের হুজুর একবার বল মারিয়ে গেছে, বল মারি আমিও মাহফিলে গেছি, আকরাম আলী সাহেব হুজুর, রাত্রে প্রায় ৮টা সাড়ে ৮টার দিক, গাড়িতে নামিয়ে পাগল হয়ে গেছে, এই বাথরুম কো, পেশাব করবো। পেশাব সারিয়া হুজুর, এত ডায়াবেটিসের মানুষ, বুড়ো মানুষ, এভাবে পেশাব সাফাই নাতে রাস্তায় এক জায়গায় বসলি পারতেন না রাতের বেলা। কয় যে ২বার নামতে গেছি, বলে যেন কিরাজনী বাগানের মধ্যে রয়েছে, সে লজ্জাতে পেশাব করতে পারি না। উনি একজন মানুষ, আরে বাটিভাড়ার মোড়ে ওই পাম্পের ওই পাশে দেই, সে সময় অত জমে নাই, সে সময় দেই যে ৫ যুবক গোল হইয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, সিটাইয়া পাও ভিজে ভাল্লা দিচ্ছে। এরাও মানুষ, ওটাও মানুষ। লজ্জা থাকলে একজন আর একজন শরমকা দেখতে পারে না, লজ্জা থাকলে এগুলো করতে পারে না। ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা, যখন লজ্জা চলে যায় তখন যা খুশি করা যায়। আল ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। মহিলা মাথায় কাপড় না দিয়ে বের হতে পারে না যদি তার ঈমান থাকে। মহিলা বেপরদা অবস্থায় হাটে বাজারে যাইতে পারে না যদি তার ঈমান থাকে। কোন পুরুষ বেসতরভাবে মানুষের সামনে সতর খুলে রান বারোয় কাঁচা দিতে পারে না, পাছা বেরোনো প্যান্ট পরতে পারে না, নাভি খুলে লুঙ্গি পরতে পারে না যদি তার লজ্জা থাকে। কথা কোন ঠিক না? এই সব কিছু থেকে, নোংরামি থেকে পবিত্র করে পরিচ্ছন্ন একটা রোজা রমজানে আল্লাহকে হাদিয়া দেন। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন, আপনাকে জান্নাতের ভিতরে নিজ হাতে খানা খাওয়াবে, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ নসিব করে, জোরে বলেন আমিন। তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত? কয় রাকাত? 8 রাকাতের কেউ আছেন নাকি? 20 রাকাতের আমরা সবাই, ঠিক না?
যদি 8 রেকাত নবী পাক তারাবি নেয় যে এই সবাই 8 রেকাত করে দিয়ে যাও, আমার পড়া আছে 20 রেকাত, কয় রেকাত? আর নবী বললেন যে 8 রেকাত করে তারাবি জমা দাও, তাহলে আমার কাছে আরো অতিরিক্ত 12 রেকাত থেকে গেল না? এতে অনেক কাজ আছে, সময় নাই, পারতেছি না কইতে। আর যদি তারাবি 20 রেকাত করে নবী বলেন যে 20 রেকাত করে তারাবি জমা দাও, পড়ছো 8 রেকাত করে, 12 রেকাত পাবা কোথায়? 12 রেকাত কোথায় পাবা? একদল আমাদের এই 20 রেকাতেরও পক্ষে তারাবির নামাজ যখন 8 রেকাত হয়ে যায়, পিছন দিয়ে গুড়গুড় করে বেরোয় চলে যায়। কপাল পোড়া, সামনে রমজান পাবি না, সামনে রমজান পাবি না। নবী পাকের কাছে 20 রেকাত তারাবি হিসাব দেওয়া লাগবে। তুই রেফারেন্স দি সৌদি আরব, আয় আমার সাথে, আমি রমজান উমরায় যাব। মক্কার কাবার মসজিদে 20 রেকাত, মসজিদে নববীতে 20 রেকাত। আর লোকাল মসজিদে কয় রেকাত পড়লো তা আমার দেখার দরকার নাই। যেই 2 মসজিদের থেকে শরিয়াত দুনিয়ায় ছড়াইছে সেই 2 মসজিদে 20 রেকাত আছে। তুই 8 রেকাতওয়ালা মসজিদে যাইস কেন? বউরে 3 তালাক দিয়ে, পাক্কা 3 তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক বউরে দিয়ে এরপরে শাশুড়িরে দেয়, এরপরে শ্বশুর বাড়ি গ্রাম ধরে দেয়, আছে না? এরপরে আইসে শোনে হুজুরকে কাছে, যে হুজুররা কয় যে 3 তালাকে 3 তালাকি হয়ে গেছে, সে হুজুরকে কাছে ফতোয়া না নিয়ে আহলে হাদিস হুজুরকে কাছে যায়। তারা আবার কয় যে 3 তালাকে 1 তালাক। সব মাসলা আমাদের মাযহাবের আমল করে, তালাক 3টে দিয়ে যে সে সময় আহলে হাদিসের কাছে চলে যায়। সুবিধেবাদী, সুবিধেবাদী। সব মাসলা আমাদের আমল করো, তারাবির সময় 8 রেকাত আহলে হাদিস হয়ে যাও। সব মাসলা হানাফি মাযহাবের আমল করো, আর বউ তালাকের সময় তুমি আহলে হাদিস হয়ে যাও। আবার তো মিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ। তুমি কি সুবিধেবাদী মুসলমান? তোমার জন্য ইসলাম না। বেরো, তুমি ইসলামের গণ্ডি থেকে বেরো যাও। উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান হলে পাক্কা মুসলমান হও। শেষ মাহফিল, বছরের শেষ সিজনের শেষ, একেবারে শেষ মাইলের শেষ মাহফিল আজকে বললাম। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রেখে, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন, আমরা যেন আগামী বছরের মাহফিলও আবার এভাবে অংশগ্রহণ করতে পারি, বলেন আমিন। আল্লাহ সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করুক। সবাই বলি আমিন। নবী পাক বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। আত্তিবু ওয়াল মারআতু ইলা কুররাতু আইনি ফিস সালাত। 1 নম্বরে আতর সুগন্ধি ভালো লাগে, 2 নম্বরে নারী জাতি আমার ভালো লাগে। যে যেমন নারী তাকে সেভাবে, মাকে মা হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে। আত্তিবু ওয়াল মারআত, 2 নম্বরে নারী জাতি ভালো লাগে। 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখের শীতলতা আসে নামাজে, নামাজ আমার ভালো লাগে। এই নামাজ মোহাব্বত করে ভালো লাগে, এজন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দেছে। খুশিতে আর হুজুর ডানি বামে না তাকাইয়া 50 নিয়ে চলে আসছে, মনে মনে গর্ব করতেছে, বিগত কোন নবীর উম্মতরে আল্লাহ এত নামাজ দেয় নাই, আমার উম্মতকে ভালোবাসে বিদায় এত নামাজ দেছে। খুশিতে নিয়ে চলে আসছে। 5ম আসমানে আসলে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা নবী কয়, ইয়া মুহাম্মদ বিমা জিতা মির রাব্বিক, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার রবের কাছ থেকে কি নিয়ে আসছেন? এই কথা কইস কাই, ওই শোন নয় সরি যা, এই যে বাড়ি ওই ডিস্টার্ব করিস। 500 বয়স নিয়ে আইসে ফাজলি বেতন। কি নিয়ে আসছেন? হুজুর বলেন, 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ। হুজুর একটু আনন্দ, 50 ওয়াক্ত নামাজ। ভাই মুসা, কোন নবীর এত দেয়নি, আমার 50 ওয়াক্ত নামাজ দিছে। হযরত মুসা বলেন, আফাক্কার, তা চিন্তা করছেন 50 ওয়াক্ত নামাজ মানে কতটুক পর পর পড়তে হবে না? শেষে হিসেব করে দেয় যে 20 মিনিট পর পর একাক ওয়াক্ত। কয় যে ওরে সর্বনাশ, 20 মিনিট পর পর একাক ওয়াক্ত, বইয়ে পিঠে বাথরুম সারিটারি ওযু বানাতে হতে তো এক ওয়াক্ত ভর্তি ভর্তি আর এক ওয়াক্ত। তাই তো ঠিকই তো, কিন্তু মেলা হয়ে গেছে না ভাই। মুসা আলাইহিস সালাম কয়, একেবারে নিচে চলে গেলে আসতে পারবেন না, উপরে থাকতে থাকতে সুম্মারজি, একটু ফিরে যান, সুম্মাস্তাকিল, একটু কমায় আসেন। হুজুর কয়, তার ঠিকই কইছেন, তাই যাই। ও জায়গার থেকে ফিরে ব্যাক করছে। আল্লাহর কাছে গেলে আল্লাহ বলছেন, লিমা রাজাতা ইয়া হাবিবি, ফিরে আসছেন কেন? কয়, আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মত দুর্বল, এত নামাজ পড়তে পারবে না, একটু কমায় দেন। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, 5 ওয়াক্ত কমানো গেল, 45 নিয়ে যান। 5 ওয়াক্ত কমছে, হুজুর মোটামুটি চলে আসছেন। মুসা আলাইহিস সালামের কাছে আসলে আবার কয়, ভাই আর একবার যান, দেখেন আর একটু কমানো যায় নাকি। আমার উম্মত বড় শক্তিশালী উম্মত ছিল, ফিরাউনের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাতালের সাথে কতদিন মারামারি যুদ্ধ বিগ্রহ করিয়া টিকে রয়েছে আমার উম্মত। 20-30 হাত জোয়ান জোয়ান, গায়ে কত শক্তি বল, এত শক্তিশালী উম্মত 3 ওয়াক্ত নামাজটাই ঠিক মতো পড়ে নাই।
আর আপনার উম্মত হবে দুর্বল। 16-18 বছর বয়সে চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পাবে না। আপনার উম্মত এরকম দুর্বল হবে, গাঁজা খাইয়ে মাজাবি হয়ে ঘুরে বেড়াবে। এই দুর্বল নামাজ ঠিক মতো পড়তে পারবে না। 15-16 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যাবে, 5 মাইল যাইতে 10 বার পেশাব করা লাগবে, পায়ে হেঁটে জাতি। এই ডিলে উম্মত কোনোদিন পুরো 45 ওয়াক্ত পড়তে পারবে না। আপনার উম্মতের বয়স 15-16-18 বছর হইতে নয়তে চুল পাইকে ফকাফক সাদা হয়ে যাবে। এই দুর্বল উম্মত এত নামাজ পড়তে পারবে না। একটু ফিরে যান, দেখেন কমানো যায় নাকি। এইভাবে যেবার যায় 5 ওয়াক্ত কমায় আল্লাহ, যেবার যায় 5 ওয়াক্ত। আল্লাহ পাকের তো সিদ্ধান্ত আছে নামাজ অবশেষে রাখবে মাত্র 5 ওয়াক্ত। কিন্তু 9 বার ঘুরাইলেন কেন? যতবার ঘুরবে ততবার বন্ধুর সাথে বন্ধুর দেখা হবে। এই দেখার স্বাদ গ্রহণ করার জন্য, দেখা দেখির মজা লেনদেন করার জন্য 9 বার ঘুরাইছে। নইলে একবার এই 5 বানাই দিলে দিতে পারতেন। আল্লাহু আকবার। দোস্তর সাথে দোস্ত যত দেখা হয় তত মজা বেশি লাগে, কি লাগে না? যে কোনো ভাবে দেখার চেষ্টা করে। নবী পাক বলেন, রাআইতু রাব্বি লাইলাতা উসরিয়া বি 10 মাররা বিগাইরি হিজাব। ওই রাতে প্রথমবার আর পরে 9 বার মিলাইয়া আমি আমার আল্লাহকে একেবারে আমার চর্মচক্ষু দিয়ে রব্বুল আলামিনের পরিপূর্ণ নূর একে একে 10 বার দেখেছি। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমাদের মাঝে কোনো পর্দা পার্টিশন ছিল না। ইল্লা রিদা আল কিবরিয়া, শুধু আল্লাহর বড়ত্বের একটা চাদর। খেয়াল করেন, আপনারা আমারে দেখতেছেন না? পর্দা আছে নাকি? দেখছেন কট্টুক, হাতের কবজি, মুখমণ্ডল, গলার পাশে, মাথার কোনায় দিয়ে একটু 15 আনাই তো ঢাকা রয়েছে, ঠিক না? 15 আনাই ঢাকা কাপড় দেখির আবার সরাসরি দেখছেন পর্দা ছাড়া। সেম আল্লাহ পাকের যতটুক দেখানো সম্ভব নবী পাককে অতটুক বিনা পর্দায় দেখাইছে। কেউ কেউ কয় পর্দার আড়ালে 70,000 পর্দার ওই পাশে ছিল। আমি এটাকে সামাজিকতা মনে করি না। আপনি পুরুষ, আমি পুরুষ, আপনি আমারে দাওয়াত দিয়েছেন আপনার বাড়ি, বাড়ি নিয়ে মহিলারা পর্দায় তো থাকবেই। আপনিও পুরুষ, আমিও পুরুষ, আপনি আমারে বাড়ি নিয়ে এই পাশে পর্দার বাইরে বসাইতে ওই দায়িত্বে ফাঁকা ফাঁকা কথা করছেন। পর্দার তল দিয়ে খাবার ভাটাই দিয়ে হুজুর হইতে খাইয়ে দিয়ে চলে যান, আপনার জন্মের ভালোবাসি, এটা কথা হলো? আপনি যদি সামনে না আসেন সামাজিকতা হবে না। আল্লাহ পাক দুনিয়া থেকে বন্ধুরে ডাইকে নিয়ে পর্দার আড়ালে ফেলাইতে হবে, হতেই পারে না। কথা কান ঠিক কি ঠিক না? এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই যখন 5 ওয়াক্ত আছে, মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই রে, মন যদি অন্য কিছু মনে না করেন, মাইন্ড না করলে আর একটা গুল্লি দেন, একটু কমায় আসেন, দেন কমিনি কিন্তু ইয়া করতো। হুজুর কয় যে বাড়ি যায় 5 রেখে দেয়, যেবার যাই 5 রেখে দেয়। এখন আছে 5, এবারও গেলে সিস্টেমে 5ই রেখে দেবে। পরে আমার খালি হাতে বাড়ি যা লাগবে না, কাজে আর যা যাবে না, এই 5ই থাকুক। এই নিয়ে যাই উম্মত পড়ুক, পড়ুক না পড়ুক মাইর খাবে তারা, হ্যাঁ মাইর খাবে তারা, 5ই থাকবে। আর শাজিমের মালিক ওই সময় ডাইকে কয়, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার ভিতরে পরিবর্তন নাই, আমার সংবিধান স্থায়ী। 50 বলছি 50ও আমার কথা, 5 বলছি 5ও আমার কথা, 50ও থাকবে 5ও থাকবে। সিস্টেমটা কি? আল্লাহ পাক বলেন, মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আপনার উম্মতের জন্য বৈশিষ্ট্য হলো, আমার সংবিধান আপনার উম্মতের জন্য যে কোনো একটা নেকের কাজ করলে তাকে ওই কাজের বিনিময়ে 10টা নেকের কাজের নেকি দান করি। নামাজ পড়বে 5 ওয়াক্ত, এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত, 5 10 কে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 10 কে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। 50 ওয়াক্ত বলছি সেটাও ঠিক থাকবে, 5 বলছি এটাও ঠিক থাকবে। পড়বে 5, নেকি পাবে 50। একে রাত্রে লম্বা সফর করে হুজুর বাড়ি আসছে, ফিরে আইছে। আইসে যখন এই কিস্সা শুনইছে, কোন দিক কি আজীব কথা না? এটা শুনানোর পরে সাহাবাই কেরামও কেমন কেমন ভাব, পরে তারা ঠিক হয়ে গেছে। কিন্তু কাফেররা তো একেবারে আলগা গালে দাঁত বারোই দিয়ে হাসতেছে, এবার খাইছে মোহাম্মদ ধরা, ওর মানুষ ওরে মানবে না নেই, এ যা কলো। এই খবর ছড়ায় পড়ার পরে আবু জাহেল আইছে। আবু জাহেল এসে কয়, ভাতিজা তুমি বলে আজকে আবার নতুন কি একখান কই উঠছ? কি জান তুমি বলে এক রাত্রি এত এত জায়গা ঘুরছো, উপরে আরশে আজিমে গেছো।
কজা জি জি কাকাজান গেছি। আর এই কথা কমা না, আগে ঘরে যা বলছো বলছো, এই কথা আর কমা না। কেন চাচা জান আমি গেছি তো, তা কব না কেন? সব বাদ দিলাম, তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, এই মিথ্যে কথাটা কেন করলে? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সেই জমানায় যাইতে লাগে 1 মাস। 1 মাসের বাদ তুমি 1 রাতের একটুক টাইমের মধ্যে ঘুরে হয়েছে, ভাও কথা মোটে কবা না। হুজুর কয় আমি কইছি যা কইছি, গেছি তো গেছি, তা কব না কে? কয়টা যদি গিয়ে থাকো তাহলে রিপোর্ট দাও। বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা? হুজুর কি ওই রাত্রে বাইতুল মুকাদ্দাস জালনা দরজা গুনতে গেছে নাকি? হুজুররা যেভাবে রয়েছে সেভাবে চলে গেছে। আর খবিশটা নবীর নবুয়াতির স্বীকৃতির জন্য বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা এই কথি কয়। আপনারা যে যে ঘরে বসবাস করেন, আমার মনে হয় অধিকাংশ মানুষই বলতে পারবেন না যে আপনার ঘরে কয়টা জানালা। আমি তো পারবই না, ওটাই সম্ভব না। আমার ঘরে কয়টা, নিজে বানাইছি ঘর, বাপের কালে ঘর না, তারপর আমি বলতে পারবো না আমার বিল্ডিংয়ে কয়টা জানালা। আমি যে কাছারিতে বসি তাতেই কয়টা জানালা না গুলি কর কেন। আর হুজুর 1 রাত গেছে, তারা জালনা দরজা করতে হবে। হুজুরের চুপ করে বসে কি কয়, কি কই, এ বদমাস কি কই উঠল। ওদিকে আমার নবী গায়েব জানে না, কথা বলেন নবী গায়েব। হ্যাঁ মিয়ার এদিক খেয়াল রেখেন। আমরা কেউ কেউ কোনো কোনো পীরের এমন ভক্ত যে পীর সাহেব গায়েব জানে, এই আকীদা পর্যন্ত আমাদের অন্তরে বিরাজ করে। এই পীরের সামনে বুঝে শুনে দাঁড়াইস, পীর সাহেব কিন্তু অন্তরের খবর জানে তুমি কোন নিয়ত করে রয়েছো, গোড়ার কসু জানে। তুমি এই কথা বললে আমার এই জবাব দেওয়া লাগে, পীররে খাটো করা হয়, হারদার বলবে না। নবী পাককে আল্লাহ বলেন কুল্লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। হে নবী উম্মতকে বলে দেন, আমি যদি গায়েব জানতাম, অদৃশ্যের খবর জানতাম, জীবনেও কোনোদিন কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না। যত কল্যাণ আর মঙ্গল এগুলো আমি অর্জন করতাম, চুল পরিমাণ ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না। ওহুদের ময়দানে যাই আমার দাঁত ভাঙ্গা খাওয়া লাগতো না, কারণ কোন দিক দিয়ে পাথর আসতে আগের থেকে জানতাম, ওই দিক ঢাল পেতে ধরতাম, আমার দাঁত ভাঙ্গা খাওয়া লাগতো না। হেলমেট আমার মাথার মধ্যে ঢুকে যাইতো না, আমি সেদিক ঢাল পাইতে ধরতাম। আমি গায়েব জানি না, আমার নবী যদি গায়েব না জানে, এ জগতের কোনো পীর গায়েব জানতে পারে না। ঠিক কি ঠিক না? সাবধান থাকবেন। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি আপনারা মনে করেন অমুক পীর গায়েব জানে, অমুক পীর অন্তরের খবর জানে, ভবিষ্যৎ বলে দিতে পারে, তাহলে আপনি মুশরিক হয়ে গেছেন। গুণটা হলো আল্লাহর, টেনে নিয়ে আসেন পীরের মধ্যে। গুণটা হলো আল্লাহর, ভবিষ্যৎ জানার গুণ কার? এটা পীরের মধ্যে টেনে নিয়ে আসেন, আপনি মুশরিক হয়ে গেছেন। খুব সতর্ক থাকতে হবে। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। নবী পাক গায়েব জানে না, বাইতুল মুকাদ্দাস দেখার সময় জালনা দরজা গুনে আসে নাই। ওদিকে জবাব না দিতে পারলে আবু জাহেল অপপ্রচার করবে, চক্ষু বন্ধ করে জিম ধরে বসে রয়েছে। ইতিমধ্যে জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, যাও আমার বন্ধুরে সহযোগিতা করো। জিব্রাইল এসে কানে কানে কয়, আবু জাহেল তো জিব্রাইলরে দেখে না। মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন চিন্তায় আছেন? কয় শোনো না, আবু জাহেল কি জিজ্ঞেস করলো, বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা? আমি তো তা গুনিয়ে আসি নাই। জিব্রাইল বলতে না পারলে ও তো দুনিয়া ভরে অপপ্রচার দেবে। জিব্রাইলকে হুজুর দেখতে পারলে তো বলতে পারবেন। কয় দেখবো, ফিরে যাব কবে আর কবে দেখবো, এখন না বলতে পারলি তো এখনই উঠে যাবে, ঢেরা বিটাই দেবে। কি অর্ব কদি জিব্রাইল? জিব্রাইলকে হুজুর চক্ষু বন্ধ করেন। হুজুর চক্ষু বন্ধ করছে, জিব্রাইল বাইতুল মুকাদ্দাসটা নবীর সামনে এনে তুলে ধরছে। এক পাশ না ঘুরে ঘুরে 4 পাশ। হুজুর এখন দেখে আর মুস্কি মুস্কি হাসে। হুজুর কয়, চাচা দান খাতা কলম ধরো, তাড়াতাড়ি ধরো, জালনা দরজা বলি। এবার জালনা কয়টা, দরজা কয়টা বললেন। বললেন চাচা দান ইট কয়খান, কোন পাশে তাকি কব নাকি? কোন জালনার পাল্লায় কয়টা তক্তা, রড আছে কয়টা, শিক কয়টা, কই একটু গুনে গুনে লেখো। সব লেখায় দেওয়ার পরে কয়, চাচা আর একটা নতুন কথা যেটা তুমি জানতে চাও নাই, আমি যে রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাসের গেটের দরজার সামনে একটা মেয়ের খুঁটির মধ্যে একটা পাথর
পাথর আছে, ওই পাথরের গলায় দেখবে একটা ফুটো আছে, ছিদ্র আছে। আমি যখন ওই জায়গা গেলাম, জিব্রাইল ওই পাথরের গলায় আঙ্গুল দিয়ে খোসা দিয়ে ছিদ্র কইরা ওই ছিদ্রর ভিতরে বুরাকের রশি ঢুকাই দিয়ে বুরাক বেঁধে রাখছিল। ওই পাথরটা একটু দেখে আসে আইসো, তুমি যদি নিজে যাও আর যদি কেউ রে পাঠাও তারও দেখে আসতে বলো। সব খাতায় লিখে দেওয়ার পরে কয় যাও, কয় কাঁচা চাচা তুমি এখন বলো আমি কি বলছি সত্য না মিথ্যা। কয় আর রিপোর্ট এখন দেব না, 2 মাস পরে রিপোর্ট দেব। 2 মাস 10 দিন। যাকে পাঠাবে সাংবাদিক, যাইতে 1 মাস আসতে 1 মাস, আর ভালো করে মিলেবে খাতা ধরে ধরে 10 দিন সময় দিয়েছে। 10 জনের একটা দল পাঠাইছে, যা তোরা যাইতে 1 মাস আসতে 1 মাস আর 10 দিন পর্যন্ত পাই টু পাই মিলাবি। একটা জায়গা লুকমা পাইলে বলবি মুহাম্মাদের মূলোৎপাটন করে দেব, ওর নবুয়াতি করাই ছাইড়া দেব। আইসা আমার সাথে আগে দেখা করবি। ওই 10 জনে যাইয়া 2 মাস 10 দিন পরে আইসা নবী পাকের কাছে চলে গেছে, আবু জাহেলের কাছে যাই নাই। বলেন আল্লাহু আকবার। নবীর কাছে যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলেমা পড়া এই 10 জন নবীর পদতলে বসা। 4 দিন 5 দিন হয়ে গেছে, 5 বেশি। ওরা আর আবু জাহেলের কাছে যায় না। আবু জাহেল লোক পাঠায়, সাংবাদিক পাঠায়, দেখে যে এই কয়েকজন নবীর কাছে বসা। ডাইকে নেছে, কি ব্যাপার, তোদের কথা ছিল আমার কাছে আসবি, ও জায়গাকে লিখা তোর কাছে আর জীবনও কোনোদিন আসবো না, সাড়ে শয়তান। কয় কে কি হয়েছে? কয় মুহাম্মদ যা বলেছে সব সত্য, কোনো জায়গা মিথ্যার গন্ধ নাই। কাজেই আমাদের শতভাগ বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী ও রাসূল। কথা বলেন ঠিক না? আমরা বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আনতা মাদিহুহা ইয়া মাইয়ুসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারি লা বালান্তা হাজিহা। আমার নবীর প্রশংসা করতে যাইয়া দুনিয়ার যার সাথে উদাহরণ দেব, নবীকে খাটো করা হবে। কথা কোন ঠিক কি ঠিক না? নবী নূর না মাটি, ও ঝগড়া করতে গেলেও নবীরে খাটো করা হয়। আমার নবী নবী, আমার নবী আদ্যে দরকার নাই। বাকি যদি মাটির কই আমাকে দিকে আনতে পারি তাহলে আমাকে দাম বাড়ে। খেয়াল করেন এদিক থেকে। আমাকে এক সাথী ছিল আবুল হাসান ভাই, আজান দিচ্ছে মসজিদি, ওইটাই নিয়ে তাই হাইয়ালাল ভালারে টানতিছে, টানতি টানতি মনে নাই কারে টানতিছে, হাইয়ালাল ফালাহু আকবার, কারে টানতিছে মনে নাই, পরে যে আল্লাহু আকবার। তুমি কিরাত টানবা, সুমা সুমা বুঝবা। খেয়াল করেন, আজে বাজে কথা করছি নি, সুমা সুমা বুঝছে। মুসল্লি পিছনে ভ্যারাইটি মুসল্লি থাকতে পারে। এক সাহাবা এসে বলতেছে, হুজুরের কাছে নালিশ করতেছে, হুজুর আমাকে মসজিদে ইমাম পাল্টাই দেন। কে এসে তো ভালো করে কারি তো, কয়ে হুজুর আমরা দিন বইরে খেত খাবারে কাজ করি, ঈশান নামাজ মসজিদে পড়ি, ওরে কি রাত ধরে, সে আর ঠ্যাঙে কুলোই না। হুজুর তারে বললেন, মিয়া রেয়ায়তে মুসল্লি, মুসল্লিদের অবস্থা বিবেচনা করা এটা একটা শরিয়াত। কৃষক মূর্খ কষ্ট করে পাবলিক আইসে তারা সংক্ষেপে নামাজ পড়ে যে বিছানে পিঠ দেবে, আর তুমি তো তোমার কাম নাই, তুমি মসজিদের ইমাম সাহেব 3 তলা 4 তলা টিফিনকারী বাড়ি লজিকি পাঠাও দাও, 4 তলা ভরিয়ে খাইয়ে দেয়, পাঠায় দেয়, খাইয়ে দেয়, ব্যাট ডলে ডলে শীতে শুয়ে দাও, তোমার লম্বা কিরাত পড়তে উমন বাঁধে না। এই বেটাকে তো জানবারে জোরা তো পিএস খুঁজে আইছে একটু আগে। কতক্ষণ কিরাত পড়বেন, মেলা কিরাত। ইমাম সাহেবরা খেয়াল করেন, কিরাতে পড়বেন অনেক, শুদ্ধতা ঠিক থাকবে, শুদ্ধতা ঠিক থাকবে, আপনার কণ্ঠের মধ্যে মাধুর্যতা থাকবে, আবার খাটো খাটোর ভিতরে অনেকখানি পড়া হয়ে যাবে। যেমন আমি একটু প্র্যাকটিস করি, এদিক থেকে খেয়াল করেন সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হাফেজরা যারা আছেন তারা বলেন আমি ভুল পড়ছি? ইনশাআল্লাহ বলতে পারবেন না। আমি তাজবিদের পর মাহের। এবার আপনি এই অদ্দোহারে পড়তে পারেন। এমন করিয়া সেদিন একজন এক ওয়াল আসরির নামাজ পড়তে যাইয়া আমার জান বার হয়ে গেছে। ওয়াল আসরি ইন্নাল সেই যে দিছে ইন্নাল ইনসানা লাফি কুস। এর মধ্যে ওয়াল আসরিরে 5 বার হড়ি ফেলান যায়। এত কুয়ারা হইয়া একাত্রে সাইডিয়ে জুড়ায় পটি তালি দিতি সে ওয়াল আসরি ভরছে না কি ভরছে তাই বোঝা যাচ্ছে। খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনতে সুন্দর শোনা যায়, কিন্তু জান্ডা বার হয়ে যাচ্ছে মুসলমান। খেয়াল করেন, এগুলো সব রিয়া। আজান দেয়, আজানের মধ্যে রিয়া। আল্লাহু আকবার, আল্লাহ বাতিশিয়াল বুবা বাতিশিয়ালে ডাকতেছে, মনে কয় স্যান্ডেল দিয়ে দাঁত ফেলাই দেই। আজানের কুয়োরা, আজানের মধ্যে আউরিতের কি কি জন্য গালে ফেরালাইছিস নাকি? রাগ করেন না। আবার আপনারা পাবলিক যারা, আপনারা আজান দেওয়ার জন্য এত ব্যস্ত হবেন না। আপনাদের আজান চরম অশুদ্ধ আছে। কি কোন জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কইছেন জানেন? এ আল্লাহ কি চরম উশৃঙ্খল, আল্লাহ কি চরম বেয়াদব। আপনি আজানের মধ্যে এই বলতেছেন, যা কইছেন তার তর্জমা এই। আপনার কি ওই কথাই তো কইছে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুদ্ধ করে কাপ টান টান জায়গা মতো করে টান দিলি জিজ্ঞাসা হয়ে যায়। আপনিও স্বীকার করবেন, আপনি তো জিজ্ঞাসা করবেন না আল্লাহ কি বড় এটা জিজ্ঞেস করবেন, না আল্লাহ বড় স্বীকার করবেন? স্বীকার করবেন না। যদি আপনি আরে টান দেন আল্লাহু আকবার, তাহলে জিজ্ঞাসা করা হয় আল্লাহ কি বড়? আমার তো মনে হয় না, আমি তো জানি আমার আব্বা বড়। আমার বাচ্চা চাকের মধ্যে কয়বার মধ্যে আমার আব্বা বড়, আল্লাহ কি বড়? আবার যদি আল্লাহু আকবার করে টান দেন, এটাও গলত হয়ে গেছে, বার করে শব্দ নাই, আজান বাতিল। আল্লাহু আকবার গয়া দিয়ে কইছেন, এর আকবরের মানে হলো চরম উশৃঙ্খল, এসপে তাবজিল। আল্লাহ কি চরম উশৃঙ্খল বা আল্লাহ চরম উশৃঙ্খল? জোরে কর নাউজুবিল্লাহ। আপনার আজান যদি শুদ্ধ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোরে একতি কইছে কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুদ্ধ করে পারলে দেন, অশুদ্ধ আজান আপনি দিতে যান না। পয়সা খরচ করেন সব জায়গা, কত জায়গা পয়সা নষ্ট করেন। 5,000 টাকা দিয়ে একটা মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র মুয়াজ্জিন রাখেন, অমিয়া দুনিয়ার হাজার হাজার টাকা নষ্ট করতেছেন। এই জায়গা পয়সা দিতে আসলে ধায় না টাকা। হ্যাঁ, ইমাম সাহেবের বেতন 7 মাস 8 মাস বাকি। এবং কয়েক বছর আগে এক জায়গা গেছি, ওই জায়গা যেয়ে দেখলাম এক আজীব খেলাটা, আপনারা বিশ্বাস করবেন না। এই আমার সাথে গুল্লি দেখবেন যে কি কায়দা। যে মসজিদের পাশে কলা গাছ দিয়ে সুন্দর করে গেট বানায় লেখছে হালকাতা, মানুষ যাচ্ছে আসতে খাচ্ছে। আমি কই কি ব্যাপার এই জায়গা হালকাতা মসজিদের দ্বারা? মসজিদের মধ্যে দোকান দিল করে কয় না, দোকান নাই, হুজুরির বেতন বাহি পড়ছে তার জন্য হালকাতা দিছে। হালকাতার যে বেতন উঠল লাগে। মুসলমান, তোমার আর কোনো জায়গায় হালকাতা লাগে না, মসজিদের বেতন উঠতে হালকাতা, তুমি কেমন মুসলমান? ইমাম সাহেব আপনাকে কি উপকার করছে জানেন? খেয়াল করেন, আমি ইন্টারভিউ নিলে 99% চেহারা দেখলে বুঝি যে যার মাল
যে যার ব্যবসা সে তার মাল দেখলি চেনে, একটা কথা আছে না? আমি তো ওয়াজের ব্যবসায়ী হলি, এই জন্য মাল দেখতে চিনি। যত ডাঁটে সাথে বসে থাকেন না কেন, মাদ্রাসায় যদি না পড়ে থাকেন আপনার সুরকিরাত গলত আছে, একজনও পারবেন না পাস করতে ইনশাআল্লাহ। আর একটুক থেকে একটা দাঁড়িয়ে উঠছে, সেই সময় তো ইমামতি এরি ডাটের মুসল্লিকে সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, অবিরাম ইংলিশে কথা বলতে পারেন, রবি ঠাকুরে ফেল, আপনি এত সুন্দর কাজী নজরুল ফেল বাংলা বলতে পারেন, কিন্তু সুরো হাতেয়া পড়তে গেলে গালে প্যারালাইসিস এসে যাবে কাকা, এ জানি। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বরটার নাম হলো কিরাত অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া। আপনার অশুদ্ধ পড়ার একটু রেজাল্ট শুনে নেন। টোটাল নামাজ না পড়লে যেমন এক ওক্তে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, এক ওক্তে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নাম এক ওক্ত নামাজ মোটেই না পড়লে। আর পড়ছেন নামাজ কিরাত ভুলের কারণে বাতিল হয়ে গেছে, তাতেই একই শাস্তি। কাজেই যারা ভুল কিরাতে নামাজ পড়েন তাদের সম্পর্কে রেজাল্ট দিয়ে গেলাম, খোদার কসম এই নামাজে আপনি কিয়ামতে জান্নাত পাবেন না, নামাজের বিনিময়ে কিচ্ছু পাবেন না। আপনার এক ওয়াক্ত নামাজ আর সাজিবে যাচ্ছে না, নারী বলেন আর পুরুষ বলেন, নামাজ দিয়ে যদি জান্নাত পাইতে হয়, কবরে জান্নাত পাইতে হয়, পুলসিরাত নামাজ ছাড়া পুলসিরাত পার হওয়া যাবে না। বিনা হিসেবে জান্নাতের একমাত্র আমল হলো নামাজ, ডান হাতে আমল নামা পার একমাত্র আমলের নাম হলো নামাজ। নামাজটাকে আপনার শুদ্ধ করতে হবে, আপনার কিরাত অশুদ্ধ। এখন আমরা হানাফি মাযহাবে একটা সহজ বুদ্ধি আবিষ্কার করেছি, একটা সহজ দলিল পাইছি, বুদ্ধি আবিষ্কার করি নাই, হাদিসে পাইছি। এই মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতে আপনার কিরাত, আপনার পড়া লাগতেছে না। তাহলে যেই কিরাত ভুলের কারণে আপনার নামাজ বাতিল হচ্ছিল, ওই কিরাতটা আপনার পড়া লাগলো না, তাহলে নামাজ বাতিলের হাত থেকে বেঁচে গেলেন। বাতিলের হাত থেকে বেঁচে যাওয়া মানে আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম থেকে বাঁচাই দিছে ইমাম সাহেব নামাজ পড়াইয়া। যেই ইমাম সাহেব এত বড় উপকার করলো, ওরে কয় টাকা বেতন দেওয়ার দরকার এবার হিসেব করেন। কয়টা পিএইচডি যে পিএইচ উঠো দিয়েছে, দান উঠেছে হুজুরির জন্য, মুষ্টি চাল দাও, আমার বাড়ি বাড়ি খাবার দাও, ও হুজুর তো বুড়ি ছেড়ি দিবে না, সেই চিন্তা হুজুরে কিছু দেবে না। বাংলাদেশের সবচাইতে বেশি বেতন পায় সরকারি বেতন, যে আমার দিক সবচাইতে সরকারি বেতন বেশি যে পায় বর্তমানে ডক্টর ইউনূস সাহেব সরকারি একটা ভাতা পায়, সম্মানী পায়, এর ইনাই হলেন সবচাইতে বেশি পায়। ইনার চাইতেও প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন কমপক্ষে 1 টাকা বেশি হলেই হতে হবে, সম্মানী বেতন 1 টাকা বেশি হতে হবে, কিন্তু সেখানে বেতন দেই লামসাম। রমজানে বেটা তারাবির নামাজ পড়াবে, রমজানে তারাবির নামাজ আল্লাহ যদি ফরজ করে দিতেন, যার যার কোরআন শরীফ সেই মুখস্থ করে তারাবির ভিতরে এক খতম কোরআন শরীফ পড়ে শুনতে হবে, নইলে কিন্তু দুলাই আছে। এই অর্ডার যদি দিত, কষ্ট হচ্ছে আপনাদের, খেয়াল করেন, এই হুকুম যদি হইতো তাহলে বলেন কয়জনে আমরা তারাবি পড়তে পারতাম? কয়জনে কোরআন শরীফ মুখস্থ করা সম্ভব ছিল? আদৌ সম্ভব ছিল না। আল্লাহ কামুল হাকিমিন রব্বুল আলামিন দয়াবান মেহেরবান আর রহমান আর রহিম আসান করেছেন। আল্লাহ পাক বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস, আমি আল্লাহ সব জায়গায় সহজ পথ অবলম্বন করেছি, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আসান পথ অবলম্বন করেছি। তোমাদেরকে এই বস্তা ভরা নেকি তারাবির নামাজের ভিতরে 1 খতম কোরআন শরীফ পড়লে 7000 খতম খতমে কোরআন পড়ার নেকি পাওয়া যায়। 7000 খতম কোরআন শরীফ পড়লে যাই নাকি তারাবির নামাজের 20-30 দিনে 1 খতম কোরআন শরীফ পড়লে 7000 খতমে কোরআনের নেকি আপনাকে দেয়া হবে। আপনার পড়া লাগবে না, ইমাম পড়বে, আপনি শুধু নীরবে শুনবেন, আপনি একটু শুনবেন, বাবারে বুঝাইতে পারলাম না, ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো, দুনিয়ায় আপনাকে আমি নেকির লোভ দিয়ে মোটে নেকির মধ্যে আনতে পারতেছি না। যদি বলা হতো 1 ওয়াক্ত তারাবি পড়লে প্রত্যেককে নামাজের শেষে 100 করে টাকা দেওয়া হবে, তাহলে মসজিদে মুসল্লির অভাব হইতো না। কিন্তু আপনি রমজানের শেষে যাইয়া 1 খতম কোরআন তারাবির মধ্যে শুনবেন, আপনাকে 7000 খতমে কোরআনের নেকি দেওয়া হবে।
এত বড় ফজিলতের লোভ মোটে হয় না, এত বড় ফজিলতের লোভ হয় না। যে ইমাম সাহেব তারাবির ভিতরে এক খতম কোরআন শরীফ শুনাই আমারে এত খতমে কোরআনের নেকি দিল, তাকে আমার জীবন কেটে খাওয়ালে, পরাণ কেটে খাওয়ালেও ঋণ পরিশোধ হয় না। তাকে লাখ লাখ টাকা দিল, তার ঋণ শোধ হয় না। কতক্ষণ ঠিক ঠিক না? কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এক তো ফতোয়া দিয়ে বন্ধ করি, 2 নম্বরে মুসল্লিরা তারে 500,000 টাকা দিতে যাইয়া আগে তারে কন্ট্যাক্ট করে, হুজুর কয় হাজার টাকায় তারাবি পড়াবেন। কন্ট্যাক্ট করে তারাবি পড়ানো হারাম। ওই কন্ট্যাক্টের মধ্যে না যাইয়া মন উজাড় করে পকেট খালি করে হুজুরে দেবেন, হুজুর আপনারে যে কি দিয়ে পুরস্কার দেব, আপনি আমারে 7,000 খতমে কোরআনের নেকি দিয়েছেন, আমার ভিটে বাড়ি দিলেও ঋণ শোধ হয় না। এমন একটা দরদার মুহাব্বত অন্তরে পয়দা করলে রমজানে তারাবির ইমামদেরকে টাকা দিতে আর কৃপণতা করতেন না। কতক্ষণ? আমি আপনি নিজের তিলাওয়াত করতে পারতাম না। আরে ভাই, রমজানে রোজা রাখিয়া ইফতার করিয়ে কষ্ট হয় না সবারই? আমরা সাধারণ পাবলিক যারা রোজা থাকি, ইফতার করার ফলে সাপে আদারের মতো, সাপে যে বেশি খালি সে নড়ে না, খাইতে বই দেয়। ইফতার খাইয়ে অনেকে তো আছে জাগাই শুয়ে বলে, নামাজও বলে না। এরকম কিছু দিনদার লোক আছে না? এই আজান দিয়েছে নামাজ পড়তে যাও, ইফতার খালি কথা কই না, রোজা ছিলাম। বুঝছে তো কথাই কোয়া যাবে না, রোজা ছিল, বিশাল ইনকাম করি বেলাইছে। এই যে শুয়ে রয়েছে নামাজ পড়তে যারা, আবার তারাবি চুবাটায় চল তারাবি পড়েছে, কথা কই না, রোজা ছিলাম, আবার কালকে থাকতে হবে না, এই জন্য তারাবি পড়া যাবে না, কালকে রোজা থাকতে হবে, সেই কষ্টের জন্য আজকে তারাবি পড়া। আর ইমাম সাহেব খেয়াল করেন, তারাবির ইমাম সাহেব ইফতার পেট ভরে খায় না, বেশি খাইলে তারাবিতে কষ্ট হবে। সামান্য একটু খাইয়া 1 গ্লাস পানি খাইয়া মাগরিবের নামাজ পড়ে আপনারা চলে আসেন। আর আজকে তারাবিতে যেটুক পড়বে হয়তো সরাসরি দেখে সেইটুকু বারবার রিভাইজ দেয়, অথবা অনেক আছে 6 রেকাত 8 রেকাত 10 রেকাত আওয়াবিন নামাজের ভিতরে ওই 1 পারা আধা পারা আবার পড়তে থাকে। সে কষ্ট করে, সে বিছানায় পিঠ দেয় না, সে খাইতেও যায় না, পেটটা তৈ তৈ করে, রোজা থাইকা সারাদিন ঘেঘা করে পড়ছে, আবার মাগরিবের পরে তিলাওয়াত করে। এত কষ্ট করে আপনারে এত বস্তা ভরে নেকি দেয়, তারে 200-500 টাকা দিয়ে সময় পকেটে টাকা থাকে না, অথচ বউ ছেলে মেয়ের বাজার করেন লাখ লাখ টাকা দিয়ে, সে সময় আপনার খারাপ দেয় না। তুমি আপনি, আল্লাহ পাক বড় দুঃখের সাথে বলে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। ও বান্দা, এক খতম যে কোরআন শরীফ তারাবির মধ্যে শুনলে তোমার যে আখিরাতে কত দেয়া হবে শুনলে, তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, আখিরাতকে পিছে রেখেছো, দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, আখিরাতকে পিছে রেখেছো। তুমি উলামায়ে কেরামের মর্যাদা করো না, ইমামের সম্মান করো না। সরে চলে আসছে, আমার দিক তাকান, আমার দিক তাকান। ওই যে যুবক পাথরের মধ্যে ইবাদত করছে, মনে আছে নাকি? ওর নামাজ কেউ শুনছে, ওর কিরাত কেউ শুনছে, ওর বাগড়ি কেউ দেখছে, ওর সব কিছু একমাত্র কার জন্য? তাও কয়শো বছর মোটে, কয়শো বছর? আপনাকে মধ্যে 400 বছরের মানুষ তো 2-4 জন আছেন। 8 পুরুষ গুছালি 400 পড়ে না, ঠিক না? যুবক 400 বছর নামাজ পড়ার পরে ঈসা আলাইহিস সালামের কাছে ধরা পড়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, উরি আজীব, তোর এই খালেস ইবাদত, ইখলাস মুখলেস ইবাদত, ফ্রেশ ইবাদত, নিটুট নির্ভেজাল ইবাদত 400 বছর করছিস, কত নেকি। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলে, রব্বি মা রাইতানি, আল্লাহ তুমি আমারে কি দেখাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন, কেন তুমি আশ্চর্য হচ্ছ? বলে, জি আল্লাহ, তো বিশাল আশ্চর্য। যুবকরা আগে জিজ্ঞেস করছে, মা ওজাত্তা ফি ওয়াজি ইবাদাতিক, 400 বছর ইবাদত করে নগদে হাতে নাতে কিছু পাইছো ঠিকছো নাকি, নাকি সবই ওই পাশে যাবে পাবা, সেই বাকি রয়েছে? তো যুবককে ওজাত্তু সাইয়াইন, আমি 2টা জিনিস পাইছি, নগদ আর বাকিগুলো ওই পাশে যে হবে। সেই 2টা কি? যেদিন আমার পাথরের মধ্যে আল্লাহ বন্দি করে ফেলাইছে, পাথরটা ছিল মিচমিচে কালো, দৈনন্দিন ইবাদত করি আল্লাহ সুযোগ দিছে, এর মধ্যে ইবাদত করতে করতে পাথরটা সাদা হয়ে গেছে, আমি বুঝি যে এটা আমার ইবাদতের ফোকাসে এরকম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা বাইরের থেকে আমারে দেখেন না, আমি ভিতরে থেকে আপনাদেরকে দেখি, এটা আমার ইবাদতের প্রথম প্রতিদান। 2 নম্বর, এই যে জায়নামাজের সামনে দেখে বেমৌসুমি কিছু আনসিজন ফল, আল্লাহ আন্না লাকা হাজা ইয়া গোলাম, ও ভাই তুমি এক পাইলে কোন জায়গা? কা হাজা রিজকুম মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন 3 মাররা মিনাল জান্নাহ। এটা হলো জান্নাতি ফল। আল্লাহ তাআলা প্রত্যেকদিন একটা ফেরেশতার মাধ্যমে আমাকে জান্নাত থেকে 3 বেলায় ফলগুলো পৌঁছে দিয়ে যায়। এটা আমার ইবাদতের প্রতিদান আমি মনে করি দুনিয়ায়, আর বাকিটা আখিরাতে হবে। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে, আল্লাহ আমার বিশ্বাস বিগত দুনিয়ায় এমন আবেদার যায় নাই, আর কিয়ামত পর্যন্ত এত বেশি নেকিওয়ালা কোনো মানুষ দুনিয়ায় আসবে বলে আমার মনে হয় না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঈসা তুমি এতে আশ্চর্য হচ্ছে, এর চেয়ে একটা আজীব খবর আমার কাছে আছে, বলবো? আরে আপনার কাছে জিজ্ঞেস করছে নাকি? ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করছে। তো ঈসা আলাইহিস সালাম বলে, জি আল্লাহ, এর চেয়ে আশ্চর্যের কি হতে পারে? কয় কি? আবার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য প্রত্যেক বছর রমজানে একটা রাত আমি বরাদ্দ করেছি। ওই এক রাত ইবাদত করলে আমার যে কোনো উম্মত, আমার যে কোনো বান্দা, ওই নবীর উম্মত যে কোনো বান্দা, আইলো নাংলা চাইছো, কৃষক মির্চর মূর্খ শিক্ষিত অশিক্ষিত আলেম পাবলিক তার মোল্লা মুন্সি যেই হোক না কেন, এলিম্যান এভরিবডি, নারী আর পুরুষ, ওই এক রাত যদি ইবাদত করে এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে বেশি নেকি তাকে দেওয়া হবে। শুনে ঈসা আলাইহিস সালাম কয়, ওরে আল্লাহ, কি ঠকা ঠকছি। রব্বি আতা জালুনি উম্মত জালিকার নবী, আল্লাহ তালিকে আমার একটু সেই নবীর উম্মত বানানো যায়, আমার একটু সেই নবীর উম্মত বানানো যায়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ খোটা দিলেন, জালতুকা নবিয়া ও রাসূলা, তোমাকে নবী বানাইছি, রাসূল বানাইছি, 3 দিন বয়সে নবুয়তি দিয়েছি। তুমি 3 দিন বয়সে জবান খুলে দিয়ে তোমার দুলনার মধ্যে দুলতেছিলে, সে অবস্থায় তোমার জবান খুলে দিয়ে তোমার জবানের মাধ্যমে তোমার মায়ের সতীত্বের সাক্ষী দিয়েছি। দুনিয়ায় তোমার আগে 3 দিন বয়সে কেউ কথা বলে নাই, এগুলো সব তোমারে দিছি। শ্রেষ্ঠ 4 রসুলের 1 রসুল বানাইছি, শ্রেষ্ঠ 4 কিতাবের 1 কিতাব দিয়েছি তোমাকে। আর এই 3 দিন বয়সে নবুয়তির রিসালাত দিয়েছি, তোমার পেট বলল না, পরাণ বলল না, তুমি আবার সেই নবীর উম্মত হতে চাও। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যা দেছো এর শুকর তো আমি আজীবন আদায় করি, এটা আমার চাওয়ার চাইতে বেশি তুমি দিয়েছো। তবে আমার ইনজিল কিতাবের ভিতরে কোনো একটা আয়াতে লেখা নাই যে আমি একবার আল্লাহ বললে আমার উম্মত এবং আমি একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাত ইবাদতের নেকি দিবা, 1 ওয়াক্ত নামাজ পড়লে 2 ওয়াক্ত নামাজের নেকি দিবা, এরকম কোনো ঘোষণা নাই। যতটুক করবো অটুক দিবা, এই আমার ইনজিলের মধ্যে আছে। তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত সম্পর্কে শুনাইলা, তারা 1 রাত ইবাদত করে 400 বছর ইবাদতের চাইতে বেশি নেকি পাবে। এই নেকির লোভে একটু সেই নবীর উম্মত হতে চাই। আল্লাহ কায় ফাতাকাব্বালতু দুআ। আচ্ছা ঠিক আছে, সব নবীরাই দাবি করেছিল ওই নবীর উম্মত হবে, সব নবীরা বাধ্য দিছি, কে দেওয়া দোয়া কবুল করি নেই। তুমি জন্মসূত্রে আব্বা ছাড়া, তুমি এতিম, তোমার দোয়াটা কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানানো হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর উম্মত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে, এতভাবে দরখাস্ত করে কবুল করে আনছে। ও যুবক, নারী আর পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, আমরা এই নবীর উম্মত হতে কোনো দাবি দরখাস্ত করেছি? মানাবুদ মুতাকাজা মানাবুদ, মানাবুদ মুতাকাজা মানাবুদ, লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ, আদমিয়ত দাদাইবা জব মুসলমা কর দাই, আয় খুদা কুরবা সওয়া মে হিসাবার হিসা কর দাই। ছিলাম না তুমি বানাইছো, মানুষ বানাইয়া পশু প্রাণী বানাইতে পারতা, অন্য কোনো মখলুক না বানাইয়া মানুষ বানাইছো, মানুষ বানাইয়া আবার কাফের মুশরিকের ঘরে পাঠাইতে পারতে, তা না পাঠাইয়া আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছো, আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইয়া আবার তুমি অন্য নবীর উম্মত না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইছো। শেষ নবীর উম্মতের মধ্যে আবার অনেক বেদাতি আর মুশরিক আছে, সেদিকে না পাঠাইয়া আল্লাহ তুমি আহলে সুন্নাত আল জামাতের আকীদার দলভুক্ত যারা তাদের ঘরে পাঠিয়েছো। আহলে সুন্নাত আল জামাতের মধ্যে আবার শ্রেষ্ঠ 4টে দল, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এই 4 মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাব হলো হানাফি মাযহাব। আল্লাহ তুমি সেই মাযহাবের মধ্যে আমাদেরকে পাঠিয়েছো। আবার হানাফি মাযহাবের মধ্যে অনেক ভণ্ড বেদাতি আছে, তাদের দিকে না পাঠাইয়া শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, কাশিয়ারে হুজুর আব্দুল মান্নান কাশিয়ারে হুজুর, সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল ওয়াহাব চন্দ্র দিগেলের হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই সকল বুজুর্গানের এলাকায় পাঠিয়েছো, যার কারণে হাজারো শিরক ও বিদআত থেকে আমরা মুক্ত থাকতে পারি। তোমার এই অসংখ্য নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে আমাকে যদি গলা কাটায় দেই, তবুও তোমার নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না যুবক? ও যুবক, তুমি এদিক তাকাও। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে পাঠাইছি উম্মতের পক্ষে বিপক্ষে সত্য সাক্ষ্য দেওয়ার জন্য। হাসরের মাঠে আপনি যেভাবে সাক্ষ্য দিবেন আমি উম্মতের উপরে সেভাবে বিচার করব। আর 2 নম্বর হলো মুবাশশির, উম্মতকে আপনি সুসংবাদ দেবেন। 3 নম্বরে উম্মতের ভিতরে পাঠিয়েছি নাজিরা, ভীতি প্রদর্শক হিসেবে। খেয়াল করেন, চলে এসেছি শেষ দিক। আল্লাহ নবীকে পাঠানোর উদ্দেশ্য বলতেছেন আয়াতের ভিতরে। 1 নম্বরে নবীকে নবী হিসেবে পাঠিয়েছেন,
দুই নম্বরে সাক্ষ্যদাতা, আমাদের পক্ষে বিপক্ষে নবী সাক্ষী দিবেন। ও ভাই, নবী যদি পক্ষে সাক্ষী দেয় তাহলে কি আমার জান্নাতে যাইতে চিন্তা করা লাগবে? হুজুর বলেন, আমার দিক আমার দিক আমার দিক, আমি ওই লোকটার সম্পর্কে সাক্ষ্য দেব মাইয়াজবাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি যুবক যুবক আমার দিক নড়ো না, শোনা ওয়াজের মাটালো গাই দোয়ানুর মতো, শুরু দিয়ে ফানাতে হয়, শেষে দোয়াতে হয়। বানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে নাকি? শুরু দিয়ে এতক্ষণ বানাইছি, এখন দোয়াবো, দোয়ানোর সময় যদি কয় চল চানাচুর খাইয়েছি, তাহলে বালতি সরি যাবে, দুধ বাড়ি যাবে না, জায়গা মতো চলিয়েছে এদিকে। এখন দোয়ানোর সময় হাঁটা দেওয়া যাবে না, খুব খেয়াল করতে হবে। হুজুর বলেন, আমি তোমার জান্নাতের জামিন হয়ে যাব, তোমার পক্ষে সাক্ষী দিয়ে তোমার জান্নাতি করব। তোমার মাত্র দুইটা কাজ করতে হবে। কয়টা? আল্লাহ কয় না কয়টা? দুইটে। যত কঠিন হোক, কাজ তো মোটে দুটি। হ্যাঁ, কথা কয় না? যদি বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব বলে, মিয়া তোমরা এই নির্বাচন নিয়ে লাফালাফি ফালাফালি দিছ, ওই ইডারে ওই প্রেসিডেন্টে সরাই দেবো, আগে আমি প্রেসিডেন্ট ঠিক করব। তো প্রেসিডেন্ট হওয়ার জন্যে ছোট্ট একটা শর্ত, সবচাইতে শীতের রাজ্যেরা যে রাত্রে সবচেয়ে বেশি শীত পড়ে আর কুয়াশা পড়ে, ওই রাত্রে বাগানের মধ্যে কচড়িয়ালা কুয়ো, এর মধ্যে গলা পানিতে নামিয়ে আধা মনোজনের একটা পাথর মাথায় এড়িয়ে সন্ধ্যাতে সকাল পর্যন্ত যে দাঁড়ায় থাকতে পারবা, 2 রাত। কয় রাত? তারে বিনা নির্বাচনে প্রেসিডেন্ট বানাই দেবো, সুপুরে বাদ দিয়ে দেবো। এই যদি কয়, তাহলে দেখবেন হাজার হাজার যুবক গায়ে তেলবানি মাহাইয়ে রেডি হয়ে যাবে। রাত তো মোটে দুটি, রাত তো দুটি, আবার সকালে তো উঠে যেতে পারতে, খরা ভালো ফুয়াইয়ে আবার যাইয়ে নামবো। রাত তো মোটে দুটি, দরকারে করোনা মরোনা যদি হয়ে যায় ঠান্ডায়, বাংলাদেশের অর্ধেক বেশিয়ে চিকিৎসা হয়ে বাকি ঢুকে রাজত্ব চালাবো মরা পর্যন্ত। রাত তো মোটে দুটি। বহুত বুড়ো মানুষও ভাতর একখান মাথার সাথে বাধাই দিয়ে শুয়ে থাকবে, যদি মাইনিয়ে নেয় কোয়া যায় কি? রাত তো মোটে দুটি, কাজ তো মাত্র দুইটা। নবী তোমার জান্নাতের জামিন হবে, নারী আর পুরুষ সকলের, নারী আর পুরুষ সকলের নবী পাক জান্নাতের জামিন হবে। আপনারা কি রাজি আছেন? কয়টা কাজ? মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি, 2 মাড়ির মাঝখানে ছোট্ট একটা নরমাঙ্গ জিহ্বা, জিহ্বা এদের একটু কন্ট্রোল করতে হবে, এর একটু পাহারা দিয়ে চলতে হবে। ওর আবার স্বভাব খারাপ, জিরমুহু সগীর জুরমুহু কবির, ও বডিতে ছোট, আকামে আবার সবচেয়ে বড়। ওরে দেখতে নেলবেলে নরম নরম হাড় নাই, ও কিন্তু বিশ্ব গরম। যারা হাতুসিনানেল হালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা হাল্লিসানু, দাউদে কবদিলি কাইটে যায়, সেলাইতে মলম দিলি সাইরে যায়, ছুরিতে কবদিলি কাইটে যায়, সেলাইতে মলম দিলি সাইরে যায়, জিব্বেতে কবদিলি কাইটে যায়, দুনিয়ার সব ডাক্তার বাইটে খালিও সারে না। মরার সময় কয়ে যায়, তোর কথা আমার কিয়ামতের দিনে মনে পড়বে, তুই এবার সামনে আসবি নে, তোরে দেখলি আমার সেই কথা মনে পড়ে। ভাই না, তুই লাখ লাখ টাকাও যদি দিস, ওই যে কোপ দিছিস কল যে কেটে গেছে, অমসবে না, ঠিক না? জিরমুহু সগীর, বডিটা ছোট, জুরমুহু কাবীর, জবান দিয়ে বড় বড় অন্যায় করা যায়। আল্লাহু আকবার। কামাল আসতে ধর নাম সে ইনসা সাকুন তো খুদরা বগুফতারে না কিসমাকুন। মানুষের যোগ্যতা ফুটে তোলে জবানে। কিসে বলেন? কয় কিসে? জবানের মাধ্যমে। আমি মৌলানা নাসির, গোপালগঞ্জ সদর থানা, সুলতান শাহী আমার গ্রাম। আমারে কে চিনতো? চিনার মতো বডিও না, চিনার মতো চেহারাও না, জাগতিক কোনো সার্টিফিকেট নাই, IABM BCSও না, বাংলাদেশ সরকারি কোনো অফিসারও না, আমার চিনার কিচ্ছুই নাই। আল্লাহ একটা জিব্বা দেশে, এই জিব্বাতে যদি কথা বলতে পারি, এর ওসিলায় বাংলাদেশের কোটি কোটি মানুষ চেনে, ঠিক না? মানুষকে ফুটোয় তোলে জিব্বে, আবার এই জিব্বে সাতবক জমিনের নিচে ডাবাই দিতে পারে। এমন একখান কয়ে দিলাম, যা সামলানো কঠিন, শেষে তুই এটি একদিন চলি যা লাগে, এটা কি তা করছি নে, এরকম চলি যা লাগে। এই জিব্বেই সর্বনাশের গোড়া, কতক্ষণ ঠিক না? হিসাব নিকেশ করে কথা বলবা। জিব্বে গাজা দিবা না। যুবক যুবক টলমলে যুবক, 16-18 বছরের যুবক, বাচ্চা হাতির মতো হাঁটবে, চেহারায় নূর চমকাবে, তারা হাঁটে, সে কেমন যেন কামাইলি মানুষ, জেনে ধরা রুগীর মতো, কুটি কুটি যাই দেয়।
কৌরো বড়কে পা পিছলে যায়, যে মাল খাইয়ে তাল আড়াই ফেলেছে, চাকা স্লিপ করতেছে, ফাঁসা শুয়ে আসা হয়ে গেছে, প্যান্টারটা ভরছে তো বাইতে খল কলিয়ে দেওয়া যাচ্ছে। আরে আমার বয়স 60 কাছায় গেলে বুড়ো হয়ে গেছি, এখন গায়ে গোস্ত তো দাঁড়ানোর কথা না। আর যে খাটনি খাটি রাতভর মলন বলি দিনভর আলচসি, এ গরু তো বেশি দিন টেয়ে না। আমি শুকনো হলাম, কাবু হলাম, যাই হলাম, তুই 16-18 বছর বয়সে তোর এরকম দেখা যায় ক্যা? তোর ভাষা শূন্য ক্যা? তোর চুল আরাম বান্দরের মতো ক্যা? তোর গালে গোস্ত নাই ক্যা? কি খাইছিস? মাল খাইছিস? জিব্বেরে কন্ট্রোল করতে পারিস নাই, ভাষায় সালা বান্ধে যায়, বাড়ির ঠেলায় দৌড়ি যাবে, কবরেতে শুরু হবে বাড়ি। দুই মানির মাঝখানে ছোট্ট অঙ্গরে হেফাজত করো। হে যুবক, কত ভাষা গালাগালি করিস না, জিব্বে ডাল্লা টানি ছিঁড়ে ফেলাই দিতে পারে। ভাষা খারাপ করো, অনেকে কাজাকাজি করো, এই জিব্বের মালিক আল্লাহ। আল্লাহ তোমার জিব্বেটা গালাগালি করতে দেয় নাই। আল্লাহকে আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোর দুটো চোখকে আমি দেই নাই না, তোর আব্বাই দেছে। তোর জিব্বাকে আমি দেই নাই, তোর আব্বাই দেছে। আরে চোখরে তোর ইচ্ছা মতো ব্যবহার করো, জিব্বেরে তোর মন মতো ব্যবহার করো। তোর চোখও আমি কানা করে দিতে পারি। মরার 10 বছর আগে চোখের পাওয়ার লেস, তুই ভাতও খুঁজে পাবি না, পায়খানা করে খাওয়া শুরু করবি, যেখানে সেখানে হাঁটা দিবি, খালকুয়োর মধ্যে পড়ে যাবি। তোর চোখের পাওয়ার আমি শেষ করে দেব। চোখরে কেন অন্যায় কাজে ব্যবহার করেছিস, জিব্বার লেস পাওয়ার লেস করে দেব, জিব্বার সব যোগ্যতা শেষ করে দেব। কি খাইতেছিস টের পাবি না, জাল খাইস না, মিষ্টি খাইস টের পাবি না। মরার 10 বছর আগে প্যারালাইসিস করে দেব। খালি জিব্বে বেরোয় নালা বিয়ার কানবি, কারণ এই জিব্বেতে অনেক গিবত শিকায়ত করেছিস, অনেক গালাগালি কাজাকাজি করেছিস, মানুষকে কটু বাক্য বলেছিস, অসদাচরণ করেছিস। এই জিব্বে দিয়ে বহুত হারাম খাইছিস, সুদ খাইছিস, ঘুষ খাইছিস, চুরি করা টাকা খাইছিস, ডাকাতি করা টাকা খাইছিস, পরের কাছে রাম পাড়ে খাইছিস, মুরগির খোপ ধরে এনে চুরি হয়ে যে মুরগি জবই দিয়ে খাইছিস, ফেরত দে মুরগি। খেজুরের রস চুরিয়ে রেখে ঠিলের মধ্যে মুতে থুইছিস, শয়তান। আছে নাই দল, গাছের সাথে রাগারাগি বাচ্চা, খালি রস টুকাই সে ঢিলের মধ্যে মুতে চেয়েছে। তুই মার খাবি আরো আর এক জায়গা। 2 নম্বর যেটা হেফাজত, সেটা হলো মা বাইনা রিজলাই হে, মা বাইনা ফাঁকি যাই হে, 2 রানের মাঝখানে, সেটাও নরমঙ্গ, সরঙ্গা লজ্জাস্থান, ওটাও বডিতে অনেক ছোট, তারও অন্যায় সবচাইতে বড়। হুজুর দুটির নাম কেউ খায়, জিরমুহুমা সগীর ও জুরমুহুমা কাবির। ওই 2টি অঙ্গ দেখতে বডিতে ছোট, অন্যায় তার সবচেয়ে বেশি। সুদ খায় জিব্বে দিয়ে, ঘুষ খায় জিব্বে দিয়ে, জিনা করে নরমঙ্গ দিয়ে। এই 2টি অঙ্গর পাহারাদারি কর, জামিন হ, আমি নবী তোর জান্নাতের জামিন হয়ে যাব। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন। নবী পাক বলেন আসতেছে রমজান, পজিটিভ অনেক কথা আছে রমজানে, রমজানের পজিটিভ অনেক কথা আছে। আমার দিক তাকান।